আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ সালমান হাবিব, ওয়েস্ট বেঙ্গল AIMIM। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে মোদী সরকার ইউজিসি আইন নিয়ে এসেছে নতুন করে। আজকে সেরকম ধরনের একটা ভিডিও বানাবো। মোদী সরকার সেই আইনটা আবার ফিরিয়ে নিয়েছে। প্রথমে যখন NRC বিল পাস হয়েছিল তখন সেই আইনটা ফিরিয়ে নেওয়া হয়নি। CAA NRC নিয়েও আন্দোলন হয়েছে, তবুও সরকার শোনেনি। ওয়াকফ বিল এবং 3 তালাক নিয়েও প্রতিবাদ হয়েছে, তারপরেও তার সরকার তার সিদ্ধান্ত অটল ছিল, তার সিদ্ধান্ত বদলায়নি। তখন কোথায় ছিল সে গোবরখোর ভক্তগুলো? কোথায় ছিল? তখন তারা তালি দিচ্ছিল আর যুক্তির বদলে অন্ধভক্ত দেখাচ্ছিল। ইউজিসি আইন আনার পর কি হলো? যখন সরকার ইউজিসি বিলের ঘোষণা দিয়েছে তখনই গোবরখোর ভক্তগুলো রাস্তায় নেমে আন্দোলন করা শুরু করলো, আর সেই প্রবল প্রতিবাদের চাপে সরকার ইউজিসি বিল আইন ফিরিয়ে নিল। কালকে যারা মোদী সরকারকে পাপ মানত, আজকে তারাই রাস্তায় নেমে মোদী সরকারের অপমান করছে, মোদী সরকারকে গালাগালি দিচ্ছে। আমরাও তো আন্দোলন করেছি, NRC CAA ওয়াকফ বিল 3 তালাক নিয়ে আন্দোলন করেছি, তারপরে আমাদের বিল কেন ফিরিয়ে নেওয়া হলো না? যখন মুসলমানদের পাশ দেওয়ার জন্য মোদী সরকার একটা করে বিল নিয়ে আসে, তখন ঠিক সুপ্রিম কোর্ট সেই বিলটা পাশ করিয়ে দেয়। কি ভাবছেন আমরা কিছু বুঝি না? আমরা ললিপপ চুষি নাকি? আমরা সব বুঝি, শুধু না বোঝার ভান করে থাকি। তাই আপনাদেরকে বলছি, ঘুমন্ত সিংহকে জাগানোর চেষ্টা করবেন না, পরিণতি অনেক খারাপ হবে, বলে দিলাম। যখন মোদী সরকার ইউজিসি আইন নিয়ে এসেছে তখনই গোবরখোর আনভক্তদের পিছন চলে যাচ্ছে। তারাই নিজেদেরকে মনে করে যে আমরা শ্রেষ্ঠ মানুষ, আর বাকি সব ডাস্টবিনের টিট, এটাই মনে করে তো নাকি? ইউজিসি বিল আসলে কলেজ ইউনিভার্সিটিতে জাতিতে ভাগ করা হবে না, ভাগ করতে পারবে না, সেই জন্য ভয় লাগছিল, তাই আন্দোলন করছিল নাকি? বিজেপির দালাল ভক্তরা গোবরখোর মাল কখনো মানুষের ভালো দেখতে পারে না, সেই জন্য এরকম উঠে পড়ে লেগেছে পিছনে। পুরো দেশের মানুষ যদি ইউজিসি বিলের বিরুদ্ধে যায়, তারপরে মুসলমানরা ইউজিসি বিলের পক্ষে আছে। তাই সরকারকে বলছে আপনি আবার ইউজিসি বিল আইনটা পাশ করুন, এতে সবার সুবিধা হবে। এই বিলটা আসলে সবার উপকার হবে, জাতিতে ভাগ করা হবে না। কলেজ ইউনিভার্সিটিতে ছোট জাতি উপজাতি এখানে ভাগ করা হবে না। তাই বলছি ইউজিসি বিলটা নিয়ে আসুন, নিয়ে আসা দরকার। তো আজকের বক্তব্য এখানেই ইতি করছি। আমিন সুম্মা আমিন, আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয় হিন্দ। AIMIM।